আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো ঈদের পরে কাজে এসে কিন্তু আজকে আমার প্রথম দিন। আজকে আমরা গাঁথনি করব। আমাদের কিন্তু 7 ফিটের উপরে লিন্টন এবং পঞ্চাপ ঢালাই দেওয়া হয়ে গেছে, তার উপরে হচ্ছে যে গাঁথনি করতে হইব। এখন পর্যন্ত কিন্তু এই জায়গায় রাজমিস্ত্রি আর কেউ আসে নাই, শুধুমাত্র কালকে আমরা দুজন আসলাম এবং আমার ছোট ভাই কিন্তু 2 দিন আগে আসছিল। তো আজকে আমরা তিনজন গাঁথনি গাঁথনি করবো এই জায়গায়, আমি এবং আমার ছোট ভাই এবং একটা হেল্পার। তো আমরা এই জায়গায় হচ্ছে মিলেমিশে আজকে আমরা লিন্টন এবং ফলসাদের উপরে গাঁথনি করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা প্রথমে ফলসাদের উপরে গাঁথনি করব, তাই ফলসাদের উপরে আমরা ইট নিয়ে নিলাম এবং আমরা গাঁথনি করে ফেললাম। এবং এরপর হচ্ছে যে সামনে হচ্ছে যে আরো গাঁথনি আছে। তো পিছের গাঁথনিটা ভীমের যে গাঁথনিটা ছিল ভীমের নিচে, আমরা যে জায়গায় আছি তার পিছে হচ্ছে যে গাঁথনিটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন সামনে গাঁথনি করবো, তার জন্য কিন্তু আমরা ইট নিয়ে নিচ্ছি এবং আমরা গাঁথনি শুরু করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি এবং আমার ছোট ভাই মিলেমিশে কিন্তু আমরা গাঁথনি করতে আসি। আমার আবার ভাই ফলসাদের ভিতরে গাঁথনি করতে ভাই খুবই বিরক্ত লাগে। শুধু গাঁথনি করতে না ভাই, যে কোনো কাজ যদি ফলসাদের ভিতরে আমারে দেয়, বিশেষ করে ভাই আমার খুবই বিরক্ত লাগে। আমার কাজ করতে একদমই ভালো লাগে না, যেহেতু বসে কাজ করতে হয়। আমার কাছে খুবই বিরক্ত লাগে এই ফলসাদের ভিতরে এবং গাঁথনিগুলো করতে। এমনিতে আবার নর্মাল যে কাজগুলো আছে, যেমন এই যে গাঁথনিটা করতে আসছে, তো এই গাঁথনিগুলো কিন্তু ভাই গাঁথনি করতে আমার খুবই ভালো লাগে। এবং ফলসাদের ভিতরে ভাই আমার কাজ করতে এমনিতেও ভালো লাগে না। আর যেহেতু গ্রাম থেকে হুটহাট কাজে চলে আসছি, মানে আরো বেশি বিরক্ত লাগতেছে আমার। মানে যে কোনো কাজে যাই না কেন, যে কোনো জায়গায় যখন আমি কাজে যাই 2-3 দিন আমার খুবই বিরক্ত লাগে। এবার কেন জানি আমার একটু বেশি বিরক্ত লাগতেছে, যেহেতু গ্রাম থেকে হুটহাট করে চলে আসছি ঢাকায়। এখন আমার মন কিন্তু ভাই গ্রামেই পড়ে আছে, জাস্ট শুধু দেহটা আমার এই জায়গায় এসে কাজ করতেছে। আপনাদেরকে বললে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না ভাই, আসলে ভাই আমার খুবই বিরক্ত লাগতেছে এবার কেন জানি ভাই। আমি চিন্তা ভাবনা করছি যে 2-3 মাস ঢাকায় থাকবো এবার, কিন্তু যে অবস্থা, আমি মনে হয় না যে 2-3 মাস থাকতে পারবো। যাই হোক ভাই, এই বাসার হচ্ছে যে গাঁথনিগুলো কমপ্লিট হয়ে গেছে এবং বৃষ্টি আছে, বৃষ্টির কারণে হচ্ছে যে বাইরের গাঁথনিগুলো আমরা আর গাঁথতে পারবো না তেমন একটা। যে কারণে হচ্ছে ভাই ভিতরে আমরা কাজ করতেছি। ভিতরেও কিন্তু তেমন কোনো কাজ নেই, আমার পিসের হচ্ছে যে এগুলো সিন্টারিং করা আছে, এগুলো কোনো ঢালাই হয়নি। এই জায়গায় হচ্ছে লিফটের এবং লিফটের সাথে হচ্ছে যে মেন দরজা ফ্লাইটের, তো এই গাঁথনিগুলো করব। এবং এরপর হচ্ছে যে লিফটের এই জায়গায় কিন্তু কিছু গাঁথনি করা বাকি আছে, শুধুমাত্র কাটাম রেখে দিয়েছিলাম, তো সেইগুলো গাঁথনি করবো। তো আগে এই লিফটের যে এই গাঁথনিটা আগে ঠেকাই দিই, এরপর হচ্ছে বাকি কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আমাদের গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্লাস ছোট মনে করেন যে ছোট ছোট অনেক কাজ করছি, যেগুলো দেখাইতে গেলে সময় একটু বেশি লাগবে, ভিডিওগুলো একটু লং হয়ে যাবে, হয়তো বা আপনারা ভিডিওগুলো দেখে বিরক্ত হবেন। যে কারণে ভাই আমি ছোট ছাটি যে কাজগুলো করি সেগুলো আমি না দেখানোর চেষ্টা করি, যেগুলো মেন কাজ করি, যেগুলো দেখলে আপনারা একটু মজা পাবেন, প্লাস কিছু বিনোদন পাবেন, প্লাস কিছু শিখতে পারবেন না আমার ভিডিও থেকে। যারা রাজমিস্ত্রি কাজ করো, যারা আমার নিয়মিত ভিডিও দেখবে, তোমরা অবশ্যই রাজমিস্ত্রি কাজের কিছু না কিছু অবশ্যই শিখতে পারবা ইনশাআল্লাহ। তো আমাদের কাজ কিন্তু এই মাত্র কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমার কাজের প্রথম দিন, আজকে তো মোটামুটি কাজ করলাম সুস্থভাবে, শরীর ঠিকঠাক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার শরীর ঠিকঠাক থাকে, আমি যেন 2-3 মাস রিল্যাক্সে কাজ করতে পারি, প্লাস ভালো একটা টাকার জন্য আমি বাসায় নিয়ে যাইতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।